সারা দেশের মতো লোডশেডিংয়ের প্রভাব পড়ছে ঢাকার কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীতেও। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে পোশাক উৎপাদন। এই সংকটের কারণে চাকরি হারাচ্ছেন অনেক শ্রমিক। ভাটা পড়েছে পাইকারি বাজারে পোশাক বেচাকেনায়। সমস্যা সমাধানে শিগগিরই কোনো আশার আলো দেখছেন না সংশ্লিষ্টরা। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অঞ্চলটির তৈরি পোশাক শিল্প। ঘন ঘন লোডশেডিংয়ে পোশাক কারখানাগুলোতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধের প্রভাব পড়ছে শ্রমিকদের আয় রোজগারেও। বসার পরে 5 মিনিট 10 মিনিট চালানোর পরে আবার কারেন্ট চলে যায়। আমরা প্রোডাকশনে কাজ করি, আমরা ঠিক মতন কাজ করতে পারতেছি না। আমাদের মালিক টাকা পয়সা পায়, ইনকাম করার পর আমাদের বেতন দেয়। বেতন দেওয়া আমরা ফ্যামিলিকে পাঠাই আমার বেতন। এটা দেখা যায় ঠিক মতো যদি কারেন্ট যদি না থাকে, বিদ্যুৎ যদি না থাকে, তো এটা তো দেওয়া সম্ভব না। কাস্টমার যখন আসে, আমরা মালটা দেখাই, বিক্রি করতে নিই, তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। বেচাকেনা কমেছে পাইকারি পোশাকের বাজারে। এতে লোকসানে পড়েছেন শোরুম মালিকরাও। ব্যয়বহুল হওয়ার কারণে আমাদের মালের কস্টিং খরচটা অনেক বেড়ে যাচ্ছে। এই পর্যাপ্ত পরিমাণ আমরা মালের রেট পাইতেছি না। এখন আমরা আর্থিক থেকে শুরু করে ব্যবসায়িকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। উৎপাদনে খুবই ব্যাঘাত ঘটছে। আমরা আশা করব সরকার এই কেরানীগঞ্জের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে এই এলাকায় কিভাবে লোডশেডিংটা কম রাখা যায়, এই ব্যাপারে সরকার যদি একটু সচেষ্ট হয় তাহলেই আমাদের উৎপাদনটা ঠিক থাকবে। এখানে এমনি ফোরন সিস্টেম, বেতন সিস্টেম না। শ্রমিকরা কাজ করলে শ্রমিকদের ফ্যামিলি বাঁচবে, দেশে অনেকটা আপনারা বেকারত্ব দূর হবে। যদি সরকার মনে করে, এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী আছে, মন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাবো, অন্ততপক্ষে এই ব্যবসায় জুনটাকে আপনারা বাঁচান। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ গোলাম কাউসার তালুকদার। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সংকট সমাধানে ব্যবস্থা না নিলে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে এখানকার পোশাক শিল্প। আব্দুল হামিদ, RTV।